এক গ্রামে দুই বন্ধু ছিল। তাদের নেশা ছিল বড়শি দিয়ে মাছ ধরা। তারা বড়শি দিয়ে মাছ ধরায় খুব পারদর্শী ছিল। তাই তারা অনেক দূরে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এদিকে বর্ষাকাল শেষ হয়ে আসছিল। তাই তারা চিন্তা করছিল, বর্ষাকাল শেষ হয়ে গেলে কোথায় মাছ ধরবে। বন্ধু, বর্ষাকাল তো শেষ হয়ে আসলো, এখন কি করব? মাছ ধরা ছাড়া আমরা তো আর কিছুই করতে পারি না। তাই তো রে বন্ধু, সেটাই ভাবছি। শুনেছি পাশের গ্রামে নাকি একটা পুকুর আছে। সেই পুকুরের পানি কখনোই শুকায় না। আমি ভেবেছি এবার ওই পুকুরে গিয়ে মাছ ধরবো। আর ওই পুকুরের নাকি মালিকও নেই, তাই আমাদের মাছ ধরতে কেউ বাধাও দিবে না। বন্ধু, বলিস কি রে? তাহলে তো আর চিন্তা নেই। এই বর্ষা যতদিন আছে ততদিন এদিকেই বড়শি দিয়ে মাছ ধরি। বর্ষা শেষ হয়ে গেলে ওই পুকুরে গিয়ে মাছ ধরবো। এভাবেই কিছুদিন চলে যায়। এদিকে বর্ষাকাল শেষ হওয়ায় চারদিকে পুকুরগুলো শুকিয়ে যায়। তাই তারা পরের দিন সেই বড় পুকুরটিতে মাছ ধরতে চলে যায়। মাছ ধরতে গিয়ে তারা দেখতে পায় অনেক বড় বড় মাছ পুকুরের পানিতে লাফালাফি করছে। তাই দেখে তারা নিজেকে সামলাতে না পেরে তখনই বড়শি দিয়ে মাছ ধরা শুরু করলো। বন্ধু, এত বড় বিশাল বড় বড় মাছ দু একটা ধরতে পারলেই অনেক টাকায় বেচতে পারবো। আমাদের আর অভাব থাকবে না রে। প্রতিদিন এখানে এসে মাছ ধরবো আর বাজারে গিয়ে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার বেশি কথা না বলে বড়শি ফেল। পুকুরের বড় মাছটাই আমাদের ধরতে হবে। এই কথা বলে তারা দুজনেই তাদের বড়শি পুকুরে ফেলে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বক্করের বড়শিতে একটি বড় মাছ ধরা পড়ে। এরপর মুন্নার বড়শিতেও আরেকটি মাছ ধরা পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর তারা অনেকগুলো মাছ ধরে ফেলে। মনের আনন্দে মাছগুলো তারা বাজারে বিক্রি করতে নিয়ে চলে যায়। মাছগুলো খুব বড় বড় হওয়ায় তারা ভালো দামে মাছগুলো বিক্রি করতে থাকে। বন্ধু, মাছ বেচে তো অনেক টাকা পেলাম। হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা, আজকে তুই বাড়ি যা, আমি কিছু বাজার করে তারপর বাড়িতে যাব। আর হ্যাঁ, কালকে তাড়াতাড়ি বড়শি নিয়ে বেরিয়ে পড়বো। কালকে আরো বেশি মাছ ধরতে হবে। এই কথা বলে মুন্না বাজারে গিয়ে কিছু শাকসবজি কিনে বাড়িতে যায়। পরের দিন আবারও বক্কর ও মুন্না বড়শি নিয়ে মাছ ধরতে যায়। বন্ধু, কালকে তো মাছ বিক্রি করে অনেক টাকা পেলাম। আজকে কি মাছ পাবো? বলছিস কি রে, মাছ পাবো না মানে? আজকে আরো বেশি মাছ ধরবো। যত সময় লাগুক মাছ ধরে তবেই যাব। এই কথা বলে তারা দুজনেই পুকুরের মধ্যে বড়শি ফেলে। বড়শি ফেলার কিছুক্ষণ পরেই তাদের বড়শিতে মাছ ওঠা শুরু হয়। এভাবেই তারা অনেকক্ষণ মাছ ধরতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা অনেকগুলো মাছ পেয়ে যায়। তাই তারা মাছগুলো নিয়ে আবারও বাজারের দিকে চলে যায়। বন্ধু, এই যে মেঘ না চাইতে বৃষ্টি রে, যে বড় বড় মাছ আর বড়শি ফেলতেই যেন বড় বড় মাছ উঠে আসে। সত্যি আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। ঠিক বলেছিস, আমাদের আর কষ্ট করে ছোট ছোট মাছ ধরতে হবে না। আমরা এখন থেকে প্রতিদিন এই পুকুরে মাছ ধরবো আর বাজারে নিয়ে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু, তাড়াতাড়ি বাজারে যাই, নয়তো আবার খদ্দের খোঁজে পাওয়া যাবে না। এই কথা বলে তারা বাজারের দিকে রওনা দেয়। মাছ লাগবে, মাছ, বড় বড় মাছ, তাজা তাজা মাছ, এদিকে আসুন। মাছ যাদের লাগবে জলদি আসুন। এই কথা শুনে বাজারের অনেক মানুষ তাদের মাছের দোকানের সামনে ভিড় করতে থাকে। মাছগুলো বড় বড় দেখে একজন খদ্দের বলে, এই যে ভাই, মাছ কত করে কিলো? সস্তায় হবে নাকি? না বাপু, এত বড় বড় মাছ সস্তায় দিতে পারবো না। তাছাড়া মাছের বাজার অনেক চড়া। মাছ নিতে চাইলে 20 টাকা সের লাগবে। যদি নাও তাহলে বলো, বড় মাছটা তোমাকেই দিয়ে দেই। প্রতিদিনের মতো তারা পরের দিন আবারও সেই পুকুরে মাছ ধরতে চলে যায়। বন্ধু, তাড়াতাড়ি বড়শি ফেলো,
আজকে একটু জলদি জলদি বাড়ি যেতে হবে। কেন রে, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি? বাড়িতে বউটা অসুস্থ, কবিরাজের কাছে নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি মাছ ধর। এই কথা বলে তারা দুজনেই পুকুরে বড়শি ফেলে। পুকুর ভরা মাছ, তাই অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাছ ধরে ফেলে। মাছগুলোর সাইজ চোখে পড়ার মতো ছিল। ঠিক তখনই পুকুরের পাশে গাছের ডালে বসে একটা মাছ খেকো রাক্ষসী তাদের কথাগুলি শুনছিল, এবং তারা যে মাছগুলো ধরেছে সেই মাছগুলো দেখে রাক্ষসী মাছ খাওয়ার লোভে পড়ে যায়। আর সে বলতে থাকে, এই তোরা কে রে? আমার পুকুরে মাছ ধরতে এসেছিস? আজকে তোদের খেয়ে ফেলবো। এই কথা শুনে মুন্না এবং বক্কর এদিক ওদিক তাকাতে থাকে। তখন তারা লক্ষ্য করে গাছের ডালে একটি রাক্ষসী বসে আছে। রাক্ষসীকে দেখে বক্কর ও মুন্না মাছগুলো রেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মাছগুলো রেখে যাওয়ায় রাক্ষসী তাদেরকে ছেড়ে দেয়। পরের দিন বক্কর ও মুন্না আবারও সেই পুকুরে মাছ ধরতে আসে। তারা ভেবেছিল তারা হয়তো ভুল দেখেছে। বন্ধু, কালকে কি আসলে এখানে কেউ ছিল, নাকি আমরা ভুল বুঝে দৌড়ে পালিয়েছি? আবার কেমন যেন ভালো লাগছে না আজকেও। আরে বন্ধু, কিসের ভয়? আমি থাকতে ওসব ভয় টয় করতে হবে না, যা হওয়ার হবে। চল তাড়াতাড়ি মাছ ধরতে বড়শি ফেলি। এই কথা বলে তারা আবারও মাছ ধরতে পুকুরে বড়শি ফেলে। যখনই বড়শি ফেললো তখনই সেখানে রাক্ষসী এসে বলল, কিরে, তোরা আবারও এসেছিস? আজকে তোদের রক্ষে নেই, আজ আমি তোদের মেরে খেয়ে ফেলবো। এই কথা বলে রাক্ষসী বক্কর ও মুন্নাকে গাছে বেঁধে ফেলে। তখন বক্কর ও মুন্না ভয়ে থর থর করে কাঁপছিল। তাদের কাঁপুনি দেখে রাক্ষসী বলে, কিরে, এইভাবে কাঁপছিস কেন? কালকে তোদেরকে ছেড়ে দিয়েছি, আজকেও ভেবেছিস ছেড়ে দেব? আজ আর রক্ষে নেই, আজ আমি তোদের ছিঁড়ে খাবো। আসলে রাক্ষসীটি মানুষের কোনো ক্ষতি করত না, সে শুধু পুকুরের মাছ ধরে ধরে খেত। রাক্ষসীটি বক্কর এবং মুন্নাকে বেঁধে রেখেছে কারণ তাদেরকে সাবধান করার পরেও তারা আবারও সেই পুকুর থেকে মাছ ধরতে এসেছে। গিরে বন্ধু, তুই যে তখন বললি যা হওয়ার হবে আমি দেখে নিব, এখন আমাকে বাঁচা বন্ধু। আরে আমি তো তখন এমনিতে বলছিলাম, আমি নিজে কিভাবে বাঁচবো সেটাই ভেবে পাচ্ছি না রে। রাক্ষসী তখন তাদের ঝগড়া করা দেখে চুপ করতে বলে, কিরে, তোরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করবি, নাকি এক্ষুনি গিলে ফেলবো রে? আমাদের ক্ষমা করো রাক্ষসী, আমরা আর কখনো এই পুকুরে মাছ ধরতে আসবো না। আমরা তো গরিব অসহায়, তাই পেটের ক্ষুধায় মাছ ধরে বাজারে বিক্রি করি। মাছ বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে আমাদের সংসার চলে। তুমি যদি বলো তাহলে আর কোনো দিন আমরা এখানে মাছ ধরতে আসবো না, আমাদেরকে প্রাণে মেরো না। এই কথা শুনে রাক্ষসী তাদের উপর মায়া হয়। তখন রাক্ষসী বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোদেরকে এক শর্তে ছাড়তে পারি। তোরা প্রতিদিন এখানে মাছ ধরবি, কিন্তু এখান থেকে যে মাছ পাবি তার অর্ধেক আমাকে দিবি, আর অর্ধেক তোরা বাজারে নিয়ে বিক্রি করবি। মাছ বিক্রির টাকা দিয়ে তোদের সংসার চলবে, আর আমারও বাপু মাছ ধরতে কষ্ট করতে হবে না। এরপর থেকে বক্কর এবং মুন্না যে মাছগুলো ধরতো তার অর্ধেক রাক্ষসীকে দিত। এতে রাক্ষসীও খুশি ছিল আর তাদেরও ভালো দিন যাচ্ছিল। এখানেই আমাদের গল্পটি শেষ হয়। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।